দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী শারদেশানন্দজির লেখা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে পাঠ। আজ পর্ব 27। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। সতীশ বিশ্বাসের গৃহদ্বারে মা উপবিষ্টা। সম্মুখে আসিয়া বাঁকু ভক্তি ভরে পদতলে প্রণাম করিয়া অবনত মস্তকে দাঁড়াইল। মা খুব প্রসন্ন। বাঁকুকে দেখিয়া স্নেহাশীর্বাদ করিয়া সহর্ষে বারংবার বলিতে লাগিলেন, বাঁকু সাধু হয়েছে, বেশ করেছে, সাধু হয়েছে, বেশ করেছে। বাঁকু মৌন, মাথায় লম্বিত দীর্ঘকেশ, গায়ে আলখাল্লা, পায়ে খড়ম, এক হাতে একটি পিতলের কমণ্ডলু, অপর হাতে একটি যোগদণ্ড। পাড়ার বালক বালিকার দল তার চারিপাশে ঘেরিয়া গোলমাল করিতেছিল। মা আসিতেই তাহাদের একটু সরাইয়া দেওয়া হইল। বাঁকুর আপন মাসি ভাবিনী দেবী নিঃসন্তান বাল বিধবা পুত্রতুল্য বাঁকুর এই বেশ দেখিয়া কাঁদিতেছেন। পাড়ার অনেক মেয়েরাই জড়ো হইয়াছেন। তাহারাও অশ্রু ভারাক্রান্ত নয়নে তাহাকে দেখিতেছেন আর শোকের উচ্ছ্বাস তুলিতেছেন। পুরুষেরাও অনেকে আসিয়াছেন, নানা জনের নানা মত। কিন্তু এমন সুন্দর পেশা রামায়ণ গান ছাড়িয়া বাঁকুর এই বাউল বেশ ও সাধুগেরই কাহারও পছন্দ হয় নাই। একমাত্র মাই তাহাকে প্রশংসা করিতেছেন। মা বলিতেছেন, সাধু হয়েছে, খুব ভালো কাজ করেছে। কি আছে এই হাড় মাসের খাঁচাটায়? এই দেখো না, বাতে ভুগে মরছি। এই দেহটাতে আছে কি? কিসের জন্য এত মায়া? দুদিন পরেই তো শেষ হয়ে যাবে, তখন পুড়ালে হবে দেশের ছাই। ওই দেশের ছাই বই তো নয়। বাঁকু সাধু হয়েছে, ভগবানের পথে গিয়েছে, বেশ করেছে, বেশ করেছে। মা উচ্ছ্বসিত হৃদয়ে বাঁকুর প্রশংসা ও তাহাকে আশীর্বাদ করিতেছেন। উপস্থিত সকলে নীরব গম্ভীর হইয়া শুনিতেছেন। একটু পরে মা বাঁকুকে নিজের আবাসে আহ্বান করিয়া গৃহে ফিরিয়া চলিলেন। সঙ্গী সন্তানকে বলিলেন, বাঁকুকে নিয়ে চলো। তাহারা দুই বন্ধু বহুকাল পরে সাক্ষাতে বিশেষ আনন্দিত। পরস্পর হাত ধরাধরি করিয়া মায়ের পিছনে পিছনে চলিলেন। ঘরে আসিয়াই মা স্বহস্তে ফল কাটিয়া সাজাইয়া পাত্রটি সন্তানের হাতে দিয়া বাঁকুর জলখাবার পাঠাইয়া দ্বীপ্রহরে প্রসাদ পাইতে বলিলেন। দ্বীপ্রহরে প্রসাদ পাওয়ার কালে তাহাকে যতদিন ইচ্ছা এখানেই থাকা খাওয়ার জন্য বলিলেন। বাঁকুর শরীর খারাপ হইয়াছিল, মায়ের যত্নে ভালো হইতে লাগিল। মায়ের স্নেহে বেশ সুখে স্বাচ্ছন্দ্যে তাহার দিন কাটিতেছে। মৌনী হইলেও অন্তরালে সময়ে সময়ে মায়ের সঙ্গে দু চারিটি কথা বলে এবং তাহার পূর্ব বন্ধুর সঙ্গেও কদাচিৎ দু একটি কথা বলিত অন্যের অসাক্ষাতে। বাঁকু চুপচাপ থাকে, আপনার ভাবে। সকাল সন্ধ্যায় তাহার সুমধুর স্বরে গান গাহিয়া সকলকে মোহিত করে, কিন্তু সে কেবল বাউলদের মধ্যে প্রচলিত গানই গায়। শরীর একটু ভালো হইয়াছে, সকলেই ভাবিতেছেন এখন এইখানেই থাকিবে। কিন্তু হঠাৎ কাহাকেও কিছু না বলিয়া একদিন ভোরে সকলের অজ্ঞাতসারে কোথায় চলিয়া গেল কেহ জানিল না। বাঁকুর অবস্থানকালে মায়ের বাড়িতে একজন গায়ক ভক্ত আসিয়াছিলেন। একদিন বিকালে তিনি শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে গান গাহিলেন। সবই ঠাকুরের মহিমাপূর্ণ গান। গায়কের ও অপরের অনুরোধে বাঁকুও গাহিল, তাহার নিজের ভাবে। মা তাহার ঘরের বারান্দায় বসিয়া গান শুনিতেছেন। বাঁকুর গান তাহার খুব হৃদয়গাহী হইতেছে বুঝা গেল তাহার কথায়।
পার্শ্ববর্তী সন্তানকে লক্ষ্য করিয়া বলিলেন, বাকু খুব গায়, সব আত্মতত্ত্বের গান। বাহিরের ভাষা ভাষা ভাব, কথার চটক মায়ের হৃদয় বিশেষ স্পর্শ করিত না, কিন্তু তিনি অন্তরের টান ও বস্তুর মূল্যে দৃষ্টি, তত্ত্বজ্ঞানের প্রকাশ দেখিলে অধিকতর আনন্দ পাইতেন। সাধু ভক্তি সম্বন্ধে আরেকটি ঘটনা মনে পড়িল। একদিন সন্ধ্যার পরে একটি সন্তান তথা স্বামী শারদেশানন্দ মাকে পত্রাদি পড়িয়া শুনাইতেছেন। মেঝেতে আসনের ওপর মা বসিয়াছেন পা মেলিয়া, সম্মুখে হ্যারিকেন লণ্ঠন। ছেলেটি মায়ের পাশেই বসিয়া মাথা নিচু করিয়া পত্রাদি পড়িতেছেন। হঠাৎ তাহার দৃষ্টি পড়িল, অল্প দূরে একটি মস্ত বড় তেঁতুল বিছা মায়ের দিকে অগ্রসর হইতেছে। দেখিবা মাত্রই সন্তানের মনে হইল, মাকে কামড়াবে না তো? তৎক্ষণাৎ এক লাথি মারিয়া তাহাকে পিষিয়া ফেলিলেন। তাহার লাঠি বা অন্য কিছু দেখিবার সময় ছিল না। সর্বনাশ, যদি মাকে কামড়ে দেয়! যেই দেখা অমনি সজোরে লাথি। মা মৃত জীবটির দিকে সকরুণ দৃষ্টিতে চাহিয়া ধীরে ধীরে বলিলেন, সাধুর পায়ের আঘাতে প্রাণ গেল। এমনভাবে বলিলেন যেন তাহার সদ্গতি হইল। সন্তান নিজের সাধুত্ব কতটুকুই বা ভালো জানেন, তবে মায়ের কৃপা দৃষ্টি ও শুভ ইচ্ছাতে ইহার সদ্গতি যে নিশ্চয়ই হইবে ভালো করিয়াই তাহা হৃদয়ঙ্গম করিলেন। আরও ভাবিতে লাগিলেন, সাধুত্বের প্রতি মায়ের কি শ্রদ্ধা ও বিশ্বাস। অপর এক সময়ে মা বাড়িতে নাই, দুইজন হিন্দুস্তানি সাধু ভিক্ষার্থে আসিয়াছেন। একজন সন্তান তথা স্বামী শারদেশানন্দ তাহাদের ভালো করিয়া সিধা দিয়া বিদায় করিলেন। উপস্থিত কেহ কেহ বলিলেন, উহারা সাধু নহে, পেশাদার ভিক্ষুক, সাধুর পোশাক পরিয়া লোক ঠকায়। একজন বলিলেন, শিয়াল মারা, দিনে সাধু সেজে ভিক্ষে করে, রাতে শিয়াল মেরে খায়। এরূপ শিয়াল মারা সত্যই আছে, হিন্দুস্থানে দেখা যায়। সন্তান বলিলেন, যেই হোক, মায়ের বাড়িতে এসেছে আশা করে শুধু হাতে ফিরিয়ে দেওয়া ভালো নয়। তাহারা যথেষ্ট জিনিস পাইয়া খুশি হইয়া চলিয়া গেলেন। দিন কয়েক পরে মায়ের নিকট এই প্রসঙ্গ উত্থাপিত হইলে তিনি সিধে দেবার জন্য সন্তোষ প্রকাশ করিয়া বলিলেন, বাবা, যেই হোক, সাধুর পোশাকে এসেছে তো তাদের দিয়ে সাধু সেবাই করা হলো। মা কামারপুকুরে থাকাকালে একজন উড়িয়া সাধুর জন্য স্বয়ং কুটির করাইয়া দেন এবং অসুস্থ হইলে তাহার ভিক্ষা ও সেবার ব্যবস্থা নিজেই করিয়া দিয়েছিলেন। কাশী তীর্থযাত্রাকালে সেখানকার প্রাচীন সাধু তোতাপুরীর গুরু ভাই চামেলিপুরীকে শীতের সময় কম্বল দিয়াছিলেন। মা নিজেও যেমন সাধু সন্ন্যাসীদের সঙ্গে শ্রদ্ধাপূর্ণ ব্যবহার করিতেন, তেমনি তাহার সঙ্গে যাহারা বাস করিতেন তাহাদিগকেও সাধু ভক্তি শিক্ষা দিতেন। তাহারা যাতে সাধুদের সহিত শ্রদ্ধা ভক্তিপূর্ণ ব্যবহার করেন, কাজে কথায় কোনো প্রকার অবহেলা ও অবজ্ঞার ভাব প্রকাশ না পায়, মায়ের সর্বদা সে বিষয়ে দৃষ্টি থাকিত। সামান্য ত্রুটি দেখিলে তৎক্ষণাৎ শোধরাইয়া দিতেন। রাধু প্রভৃতিকে বলিয়া দিতেন সাধুদিগকে ভক্তিভাবে প্রণামাদি করিতে। বাহ্যিক ত্যাগী সাধু সন্ন্যাসীদের প্রতি যেরূপ শ্রদ্ধা ভক্তির ভাব রাখিয়া চলিবার জন্য মা শিক্ষা দিতেন, অন্তরে ত্যাগী নিষ্ঠাবান গৃহস্থ ভক্তগণের প্রতিও ঠিক সেইরূপই শ্রদ্ধা ভক্তিপূর্ণ ব্যবহার করিতে শিক্ষা দিতেন সকল সন্তানকে। মা জয়রাম বাটিতে সাধু ও ভক্তগণের সেবার জন্যই জমি খরিদের কথা বলিয়াছিলেন। শুধু তাহাই নহে, জয়রাম বাটিতে এবং উদ্বোধনে ভিক্ষার্থী সাধু বৈষ্ণব ফকিরগণের প্রতিও তাদের মর্যাদাপূর্ণ ব্যবহার বিস্ময় উৎপাদন করিত। এমনকি গরিব দুঃখী আতুর অন্ধ ভিখারীদের প্রতিও তাহার প্রীতিপূর্ণ আচরণ ও সহানুভূতি দেখিবার এবং শিখিবার বিষয় ছিল। হিন্দুদের দেবদেবীগণের ন্যায় অপর ধর্মাবলম্বীদের দেবস্থানের প্রতিও তাহার বিশ্বাস ভক্তি দেখিয়া চমৎকৃত হইতে হয়।
হিন্দুদের দেবদেবীগণের ন্যায় অপর ধর্মাবলম্বীদের দেবস্থানের প্রতিও তাহার বিশ্বাস ভক্তি দেখিয়া চমৎকৃত হইতে হয়। চিতপুর ব্রিজের নিচে রাস্তার পাশেই ভূত সাহেবের দরগা বড় জাগ্রত স্থান বলিয়া পরিচিত। উদ্বোধন ও পাশের বাড়ির মেয়েরা দর্শনে যাইবেন। মা তাহার একটি রোগা ছেলেকে তথা স্বামী শারদেশানন্দকে তাহাদের সঙ্গে পাঠাইলেন। দরগা দর্শন করিয়া সেখানে পূজা সিন্নি দিয়া প্রণামান্তর বাবা ভূত সাহেবের প্রসাদ রজ লইয়া ফিরিয়া আসিয়া সে ছেলেটি মার হাতে সেই রজ প্রসাদ দিল। মা এক স্থানে উপবেশন করত। অতি ভক্তি সহকারে সেই রজ মস্তকে স্বয়ং ধারণ করিয়া পাশে দণ্ডায়মান ছেলের হাতে অতি সন্তর্পণে দিয়া স্নেহার্দ্র স্বরে বলিলেন, বাবা ভূত সাহেবের প্রসাদী ধুলি গায়ে মাথায় মাখো, দেহ সুস্থ হবে, বড় জাগ্রত। মায়ের ভক্তিভাব দেখিয়া বিস্মিত সন্তান তাহার মনে তত আস্থা না থাকিলেও মাথায় ও দেহে নাভির ওপর ভক্তি ভরেই মাখিলেন। মা ততক্ষণ অতীব কাতরভাবে প্রার্থনা করিলেন, বাবা ভূত সাহেব আমার ছেলেকে ভালো করো বাবা। যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আজকের পর্ব এইখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।